আমরা শিখব ইস্টার্ন স্টিচ। ওইটার জন্য আমি দুটো লাইন টেনেছি আর এটা শুরু করছি এইভাবে। প্রথমে ছুঁচটাকে এই উপরের দাগটাই ওঠালাম, তারপর একটু দূরে এইভাবে স্ট্রেট একটা স্টিচ দিলাম, তারপর এটার কোনাকুনি এইখানে ছুঁচটাকে আবার বার করলাম এটার সমান করে, এটার সমান, তারপর আবার এইখানে আবার এটাকে আবার একটা স্ট্রেট স্টিচ নিলাম। এবার এটার সমান করে এইখানে ছুঁচটাকে আবার বের করব। বের করার পর এবারে এই ছুঁচটাকে এটার ভেতর দিক দিয়ে, এটা সুতোটা এইদিকে থাকবে, এই পাশে এইভাবে বের করলাম। তারপর আবার এই নিচের এই সুতোটাতে ছুঁচটা বার করলাম এইভাবে, তারপর আবার ছুঁচটা এনে এই একই জায়গায় দিয়ে দিলাম। তারপর আবার এখানে ছুঁচটা বের করছি, এখানে স্ট্রেট একটা লাইন নিচ্ছি, আবার এটারই কোণাতে এইখানে নিচ্ছি, আবার এইখানে এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এদিকে একটা স্ট্রেট লাইন, এদিকে একটা 90 ডিগ্রি কোণের মতো। তারপরে এটার সমান করে এইখানে ছুঁচটাকে ওঠাচ্ছি। ছুঁচটা ওঠানোর পর এই সুতোটাকে এইভাবে এইদিকে রেখে ছুঁচটা এইভাবে, সুতোটা এইদিকে ছুঁচটা এই পাশে থাকবে। এইভাবে রাখার পর আবার এই নিচের দাগটাতে আবার ছুঁচটা বার করছি আর সুতোটা এইভাবে সামনে থাকছে। তারপর আবার লাস্টে এখানে একই জায়গায় এটাকে ঢুকিয়ে দিচ্ছি, আবার এখানে ওঠাচ্ছি। এই ডিস্টেন্সগুলো যদি ঠিকঠাক না করা যায় তাহলে একটু দাগও কেটে নেওয়া যেতে পারে, দাগ কেটে নিলে সমান হবে। যেসব জায়গায় একটু চওড়া বর্ডারের দরকার সেই সব জায়গায় এই জিনিসটা ইউজ করা যাবে। এখানে এইভাবে প্রথমে ঢুকালাম, ছুঁচটা এই সুতোটার এই পাশে থাকছে, তারপরে এখান থেকে এইভাবে, তারপর এখানে আবার এটাকে ঢুকিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরো লাইনটা কমপ্লিট করছি।